এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব চিংড়ি বিরিয়ানি। এখন আমি এখানে 250 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাঝখানে যে চিংড়ির রকগুলো থাকে এটা আমি তুলে নিয়েছি। আর 1 পট চাল দিয়ে আমি রান্না এই চালগুলা ধুয়ে ভিজিয়ে রেখেছি একটু। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো সস, 2-4 চামচ আদা রসুন বাটা, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া। এখন আমি একটা চুলাইতে কড়াই বসে দিয়েছি। আর এখান থেকে কিছু পেঁয়াজ আমি এখন বেরেস্তা করে নিব। কড়াইটা গরম হয়ে আসছে, আমি তেল দিয়ে দিব পরিমাণ মতন। তারপরে দিয়ে দিব বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে নিব। দেখুন আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। সবগুলো পেঁয়াজ আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে চিংড়িগুলো হালকা করে ভেজে নিব। এখন আমি হালকা করে চিংড়িগুলো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। আর সবগুলা চিংড়ি নামানো শেষ। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট, দিয়ে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা দূর হয়। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া আর গুঁড়া মরিচ আর কি একসাথে দিয়ে ভালো করে নেড়ে নিব। দিয়ে দিব নারকেলের দুধ আগে থেকেই, কাঁচামরিচ আর টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখুন আমার মশলা কিন্তু গরম হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব 10 টাকা দামে 1 প্যাকেট গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে নেড়ে নিব। দিয়ে দেব সামান্য একটু চিনি। এই মশলার সাথে আমি চিংড়িগুলো একটু কষিয়ে নিব। চিংড়িগুলো দিয়ে দিলাম। দেখুন আমার চিংড়িগুলো ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন একটা করে উঠিয়ে নেব। দেখুন আমার সবগুলো চিংড়ি উঠানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। আমার চালগুলো দেওয়া শেষ। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব, ভেজে নিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। চালটা ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন বলক আসা আগ অপেক্ষা করব। দেখুন আমার পোলাওটা কিন্তু সুন্দর বলক এসে পড়েছে।
এই পর্যায়ে দিয়ে দিব আমি চিংড়িগুলা। ভালো করে মিশিয়ে নিব পোলাওর সাথে। সেই নিচে আবার 2 মিনিট পর চলে আসছি।